তো বন্ধুরা, আমেরিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এখন মারাত্মক ক্ষেপে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং এবারে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ভারতকে। ট্রাম্পের হুমকি হলো, যদি অ্যাপেল ভারতে আইফোন তৈরি করে তাহলে আমেরিকা ওই আইফোনের ওপর 25% ট্যারিফ চাপিয়ে দেবে। সহজ ভাষায় বললে, আগে যদি একটা আইফোনের দাম আমেরিকায় $100 হতো, এখন তা $125 বিক্রি হবে। এর ফলে আমেরিকায় আইফোনের বিক্রি কমে যাবে বা অ্যাপেলের মুনাফা ক্ষতিগ্রস্ত হবে যদি ভারত থেকে এই আইফোন বিক্রি হয়। ট্রাম্পের আশা ছিল যে এই চাপে অ্যাপেল হয়তো ভারতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে আমেরিকায় ফিরে যাবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটছে আর ভারত এর থেকে আরও ফায়দা উঠাচ্ছে। কেননা ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পরেই অ্যাপেল তো স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা ভারতে উৎপাদন বন্ধ করব না, বরং আরও বিনিয়োগ বাড়াব। কারণ আমেরিকায় ফিরে গেলে অ্যাপেল কোম্পানির আইফোন তৈরির খরচ বেড়ে যাবে 13 গুণ পর্যন্ত। ভারতে একটা আইফোন অ্যাসেম্বল করতে যে শ্রমিকের খরচ, সেটা পড়ে প্রায় $230, মানে ভারতের টাকায় বললে 19,000 টাকার আশেপাশে। অন্যদিকে আমেরিকায় সেই সেম কাজের জন্য খরচ করতে হয় $2,900, মানে আমাদের টাকায় বললে 2.5 লাখ টাকা। আর শুধু তাই নয়, একটা আইফোন অ্যাসেম্বল করতে ভারতে খরচ হয় $30, কিন্তু আমেরিকায় সেম খরচ বেড়ে দাঁড়াবে $390। ফলে বুঝতেই পারছেন, অ্যাপেলের পক্ষে আমেরিকায় ফিরে যাওয়া কোনোভাবেই লাভজনক নয়। তাছাড়া ভারতের বিশাল বাজারও তারা হারাতে চায় না। এখন এক তো অ্যাপেলকে নিয়ে ভারত আর ট্রাম্পের মধ্যে লড়াই চলছে, এর মাঝেই ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে ইউরোপ, যা কিন্তু ট্রাম্পের জন্য বিপদ আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প শুধু ভারত নয়, ইউরোপিয়ান ইউনিয়নকেও টার্গেট করেছে। ওদের ওপর তো সোজা 50% ট্যারিফ চাপানোর হুমকি দিয়েছে। এর জবাবে ইউরোপও আমেরিকার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সংঘাতের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার তড়িঘড়ি ভারতে ছুটে এসেছে এবং ভারতে এসে ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করে দ্রুত ইউরোপ আর ভারতের মধ্যে ট্রেড ডিল করার জন্য চাপ দিচ্ছে। কেননা ট্রাম্পের ট্যারিফের কারণে ইউরোপের অর্থনীতি মারাত্মক সংকট, স্টক মার্কেটে ধস নামছে, মুদ্রাস্ফীতি রেকর্ড মাত্রায়, বিশেষ করে জার্মানির মতন শিল্পপ্রধান দেশগুলোর অবস্থা মারাত্মক শোচনীয়। ফলে ইউরোপের কাছে এখন একমাত্র রাস্তা হলো ভারতের বাজার। ভারত ছাড়া ওদের কাছে তেমন কোনো বিকল্প নেই। আর এই সুযোগটাই ভারত চাইছে। ভারত কি করে, উল্টে এটাকে কাজে লাগিয়ে ইউরোপকে আমাদের ইশারায় নাচাচ্ছে। কিভাবে? আপনাদের হয়তো মনে আছে যে ইউরোপ কিছু বছর আগেও ভারতের সাথে আমাদের শর্তে ট্রেড ডিল করতে রাজি ছিল, কিন্তু এখন যেই ট্রাম্প ট্রেড ওয়ার শুরু করেছে ওদের সাথে, তো ইউরোপের কাছে আমেরিকার মার্কেট তো যেতে বসেছে। ফলে বাধ্যতামূলক ওদের একমাত্র রাস্তা ভারত। ভারতের মার্কেট ছাড়া ইউরোপের পক্ষে সার্ভাইভ করা অসম্ভব ব্যাপার। এই কারণেই কিছু মাস আগেই ইউরোপের চিফ ভারতে ছুটে আসে। তো এখন রিপোর্ট আসছে, ইউরোপিয়ান ইউনিয়ন আগামী জুলাই মাসের মধ্যে ভারতের সাথে যে করেই হোক ট্রেড ডিল সাইন করতে চাইছে। এবং এই কারণেই ভারত ওদের ওপরে পাল্টা চাপ দিচ্ছে যে আমাদের এই ট্রেড ডিলে বেশি করে সুবিধা দিতে হবে, ইউরোপের মার্কেটের অ্যাক্সেস দিতে হবে। স্পেশালি যদি খেয়াল করেন, আমাদের রাইস থেকে শুরু করে গার্মেন্টস রপ্তানির ওপর ওরা প্রচুর ট্যারিফ চাপায় এবং পাকিস্তান আর বাংলাদেশের মতন দেশকে ছাড় দিয়ে রেখেছে। তো ভারত এখন তাকেও বন্ধ করিয়ে নিজেরা ফায়দা নিতে চাইছে। তো স্বাভাবিকভাবেই এই ট্রেড ডিলে শুধু যে ভারতের ফায়দা হবে তাই নয়, বরং আমাদের এই যে দুই প্রতিবেশী যারা গার্মেন্টস আর চাল রপ্তানি করে, তাদের বাজারও ভারত খেয়ে ফেলবে। এর সাথেই ওদিকে ইউকে, অস্ট্রেলিয়ার মতন দেশ বিপদ বুঝে আগেই আমাদের শর্তে ট্রেড ডিল করে নিয়েছে। ফলে ভারত এখন তো শুধু বসে বসে খেলা দেখছে আমেরিকার ইউরোপের মধ্যে। এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় একটা প্রশ্ন থাকে যে ভাই, ট্রাম্প এতটা পাগলের মতন কাজ কেন করছে, তাও আবার এত বড় একজন বিজনেসম্যান হয়ে? এতে তো আমেরিকারই ক্ষতি হচ্ছে। ওয়েল, এর জবাব পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজে দিয়ে দিয়েছে। পাকিস্তানের রক্ষামন্ত্রী সম্প্রতি একটা চাঞ্চল্যকর দাবি করেছে। সেখানে উনি বলছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন সংঘাতের পেছনে অ্যাকচুয়ালি আমেরিকার হাত রয়েছে এবং আমরাও যতই টেররিজম করেছি সেটাও আমেরিকার কথাতেই করেছি। এর কারণ হলো, আমেরিকা চায় ডলারকে বিশ্বব্যাপী প্রভাবশালী রাখতে, যাকে নিয়ে আমি দুদিন আগেও ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম, যেখানে আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে এখন আমেরিকার অর্থনৈতিক শক্তি কমছে, ডলার তো শেষের পক্ষে। ফলে ওরা আর চীন, ইউরোপ, ভারতের ওপর ছড়ি ঘোরাতে পারবে।
তাই ডোনাল্ড ট্রাম্প সমস্ত দেশের সাথে বাণিজ্য যুদ্ধ চালিয়ে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়াতে চাইছে। তা না হলে আমেরিকা সার্ভাইভ করতে পারবেন। কিন্তু এই সব কিছু করার চক্করে আসলে এর থেকে লাভ কার হলো? ভারতে। চীন থেকে পালিয়ে আমেরিকান কোম্পানিগুলো এখন ভারতে আসছে, যেমন অ্যাপেল। ইউরোপ বাধ্য হচ্ছে ভারতের সাথে ট্রেড চুক্তি করতে। ট্রাম্পের এত বেশি ট্যারিফের ভয় দেখালেও আমেরিকার নিজস্ব কোম্পানিগুলোই ভারতে উৎপাদন করতে চাইছে এবং আমেরিকায় ফিরতে চাইছেন। এতে ভারতের লাভ হচ্ছে। এর ফলে কি হবে? যুদ্ধ হোক বা বাণিজ্য হোক, ভারত সব দিক থেকেই ফায়দা লুটবে।